4 নং ওয়ার্ড কথাকলি ইউনিয়নের 4 নং ওয়ার্ড বাদেগড়িয়াল গ্রাম বাদেগড়িয়াল চরপাড়া প্রায় 1000 মানুষ 2000 মানুষের উপরে আছে। প্রায় এই মানুষের বাড়ি ঘরে পানি, রাস্তাঘাটে পানি, জলাবদ্ধতা, আমরা রোডে ঘাটে আইতে পারি না, বাজারে যেতে পারি না, স্কুলের মধ্যে ফুলাভান আইতে পারে না, ফুলাভানও স্কুলে বই কাতালে স্কুলে আইব যায় আবার করবো এই ভাবনায়, এবং বহু জমি ফসল ফলাইতে পারি না। এটা আমরা উপরস্থ কর্মকর্তাদের কাছে আমরা বিনীত অনুরোধ যাতে এগুলো দ্রুত একটা নিষ্কাশন করে কিছু স্বাস্থ্যসিদ্ধি মহল ফিশারি করিয়া আমরা এই বেকার যাত পাচ্ছি। পানি নিষ্কাশনের একটা খাল আছে, খালটা বদ্ধ রয়েছে সরকারি জায়গা, রেলওয়ার জায়গাতে পানি যাইতো আনছি, এই রেলওয়ার জায়গার ফিশারি করিয়া বান্ধাইতেছে 3 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চিটা 5 যেত জ্বালা ফেলছে, জ্বালা তল খেত লাগাইব লাগাই তারা না। এই ক্ষতিগ্রস্ত আমরা এই ফিশারি উল্লের স্বাস্থ্যসিদ্ধি মহল ফিশারি উল্লেরা আমরা এই ক্ষতিটা করছি। আমরা এমপি সাহেব এবং চিনু সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ আমরা এই দুর্যোগটা দেখার জন্য অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করার জন্য। 10 নং করে ইউনিয়ন 4 নং ওয়ার্ড বাদে করে চরপাড়া আমাদের গ্রামে সবাই মিলিতভাবে একটা কবরস্থান করছিলাম। কবরস্থানের কি বেহাল অবস্থা দেন, একটা মানুষ মারা গেলে দাফন করার মতো কোনো ব্যবস্থা নাই, রেলওয়ে জায়গার মধ্যে বাঁধে রাখছে। আমরা গ্রামবাসী সবাই গেছি, তারা আমাদের কথা শুনতেছে না। তাই আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রশাসন এবং এমপি মহোদয়ের কাছে যেন এরা আমাদের এই প্রোগ্রামটা দেখে যেন আমাদের উচিরে পানি মুক্ত করে দেয়। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা বন্ধ করছে, এদেরকে বারবার বলার পরেও এরা কোনো ব্যবস্থা নেয় না। এই ব্যাপারে আমরা সুগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যেন অতি দ্রুত আমাদের এই ব্যবস্থা সুষ্ঠু সমাধান দেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা। এই নিয়ে আমার আপাতত বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমাদের বাদেকড়িয়াল চরপাড়া গ্রামের যে আমরা এই গ্রামের 3টা এরিয়া আছে, 3টা এরিয়ায় জলাবদ্ধ, এবং আমাদের পাশে যে বাদেকড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী সহ এই গ্রামের এলাকার প্রায় 700 মানুষ পানিবন্দী, এবং 3টা প্রতিষ্ঠান, শুধু এই প্রতিষ্ঠানেই নয়, পাশাপাশি আরও 2টা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, সকল প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা চলাচলের যে রাস্তাটা, সেই রাস্তাটা পুরো পানির তলে, তারা ড্রেস পরিধান করে বা কোনোভাবে স্কুলে আসার মতো অবস্থা নেই। এবং এই এলাকার যারা এই চাষি কৃষক শ্রমিক আছে, তারা যে জমির মধ্যে ফসল উৎপাদন করে, সেই ফসল সহ পুরা জমি, কয়েক একর জমি তলানিতে একটা কঠিন অবস্থার মধ্যে আছে। আমরা এলাকাবাসী জোর দাবি জানাবো যারা ঊর্ধ্বতন আছেন সকলের কাছে যে আমাদের এই জলাবদ্ধতা থেকে আমাদেরকে একটা জলাবদ্ধতা পানি নিষ্কাশনের সমাধান করে আমাদেরকে সেখান থেকে উদ্ধার করার জন্য। কিছু উদীয়মান কিছু স্বার্থসেনী মহল ফিশারি করছে এবং সরকারের খাস জমি দখল করে, যেগুলা মানুষ এই ব্যবহার করছে এগুলা দখল করে ফিশারি করে এখন পুরা জলাবদ্ধতাটা সৃষ্টি করছে, এবং তাদের এই ফিশারির তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আমাদের পুরা গ্রামকে একটা জলাবদ্ধতার মধ্যে একটা বিপদগ্রস্ত অবস্থায় ফেলায় রাখছে। আমাদের বাড়ি পর্যন্ত পানি উঠে পড়ছে, আমাদের যে রাস্তা আছে পুরো এলাকার মানুষ এই পানি ভাঙে আসতে হয়, এবং আমার উড়াত পর্যন্ত পানি এসে পড়ছে। এই যে এখানে একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আছে, আবার এদিকে একটা কিন্ডারগার্টেন স্কুল আছে। এই এলাকার পুরা যত ছাত্রছাত্রী আছে পুরা এদিক দিয়ে আসতে হয়, বা এদিকে এই ফিশারি দেওয়ার জন্য পানি যাইতে পারে নাই, পানি বন্ধ আছে, এই জন্য যাইতে পারে নাই, পানি আপাতত বন্ধ কয়েকটা ফিশারির জন্য। আমরা চাচ্ছি যে এই পানি যাতে পুরা মধ্যে একবারে পরিষ্কার হয়ে এদিকে চলে যায়, এই লাইন যাতে ক্লিয়ার করে দেয় ওরা।